অনুশীলনী 14 জেনারেল ম্যাথ। এর জন্য আমাদের প্রথমে চারটা উপপাদ্য জানতে হবে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুপাত সদৃশ্যতা। অনুপাত ও সদৃশ্যতা দুইটা টার্ম। এর মধ্যে সদৃশ্যতার টার্মটা বোধহয় তোমরা ক্লাস তোমরা মনে আছে তোমাদের চ্যাপ্টার 3.2 এর কথা? চ্যাপ্টার 3.2 ক্লাস 9 এ কিন্তু কোর্স। তো ওইখানে একটা উপপাদ্য ছিল, আমি চাই না তোমাদের মনে আছে কিনা। দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। মনে আছে সবার? হ্যাঁ, দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। সবার কি মনে আছে যারা? আমাকে তোমরা একটু যারা অনলাইনে, আচ্ছা দাঁড়াও, সরি আমি তো ব্লুটুথ কানেক্ট করিনি, এই কারণে বলি এত আসতে সময় গেছে না। তো যাই হোক, আমি উপপাদ্যগুলো একটু লিখে দিচ্ছি। সবাই কি অনলাইনে যারা আছে তারা কি আমার কথা শুনতেছো? কথা বলো তো। অনলাইনে যারা আছো তারা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। প্রথমত যে উপপাদ্যগুলো আমাকে জানতে হবে সেগুলো একটা একটা করে লিখে রাখো। উপপাদ্য 28। আমরা বইয়ের উপপাদ্যগুলা আজকে প্রুফ করব না, আমরা আজকে করব অনুশীলন। তো আমরা মূলত চারটা বিশেষ নির্বাচন আজকে শিখব। অনুশীলনীটা সলভ করে এসে আমরা বইয়ের উপপাদ্যগুলারও প্রমাণ করব। তো প্রথমত উপপাদ্য 28। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এটা হলো প্রথম উপপাদ্যটা। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, এটা হলো প্রথম উপপাদ্য। আমি চারটা উপাদ্য লিখে উপাদ্য চারটা বুঝাবো, কিন্তু এই চারটার প্রমাণ করব না। কেন আমি একটু বুঝাই বলি। এই চারটার প্রমাণ একটু বড়। হ্যাঁ, আমরা যেটা চাচ্ছি যে উপাদ্যগুলা শিখে সাধারণ নির্বাচন শিখে অনুশীলনীটা করে ফেলবো এবং লাস্টে এই চারটা উপাদ্যের প্রমাণ শিখবো। তো এরপরে আসো উপপাদ্য 29। এটা হলো ঠিক অপোজিট। এই উপপাদ্যটার 28-এর অপোজিট। অপোজিট কি হবে? যদি কোনো সরল রেখা একটি ত্রিভুজের দুইটি বাহুকে আচ্ছা অনলাইনে যারা তারা ঠিক মতো দেখতে পাচ্ছ? জি স্যার। যদি কোনো সরল রেখা একটি ত্রিভুজের দুইটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, তবে তা ত্রিভুজের তৃতীয় বাহু, মানে দুইটা বাহুকে তো সমান অনুপাতে বিভক্ত করছে, তা ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হবে। এটা হচ্ছে উপপাদ্য 29। খেয়াল করো, এটা কিন্তু এটা ঠিক অপোজিট। আমি বলছি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। আর উল্টা কথা কি? যদি কোনো সরল রেখা সমান অনুপাতে বিভক্ত করে দুইটা বাহুকে, তাহলে তা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। উপপাদ্য 30। ভালো করে শুনো। উপপাদ্য 30 হচ্ছে ত্রিভুজের যে কোনো কোণের
যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বলতে সমদ্বিখণ্ডক বোঝায় আর কি। ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি আবার বলি, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বা সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই তিনটা উপাদ্য অনুপাত সংক্রান্ত। আমি আজকে সদৃশ্যতায় গেলাম না, দুইটা পোর্শন আছে এই চ্যাপ্টারে। আমরা অনুপাত সংক্রান্ত প্রথমে এই তিনটা উপপাদ্যের মিনিং বুঝবো, এবং মানে আমি শুধু সাধারণ নির্বাচনটা বুঝে নিব, প্রমাণটা করতেছি না, প্রমাণটা নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে কালকেই করব। তো তোমরা তিনটা উপাদ্য এক নজর একটু দেখো, আমরা এই রিলেটেড অঙ্কগুলো আজকে করব। আরে মোছার কিছু আছে? ওকে, প্রথমত আসো উপপাদ্য 28 নাম্বারটা একটু বুঝি। উপপাদ্য 28 বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে, হ্যাঁ আমরা এই তিনটা প্রথমে এই কারণে লিখে দিলাম, যখন আমার অনুশীলনীর অঙ্কে এটা প্রয়োজন হবে আমি শুধু উপপাদ্য 28 নাম্বারটা লিখে দিব, তোমরা সাধারণ নির্বাচনটা ওইখানে উল্লেখ করবা। বুঝতেছো সবাই? মানে উপপাদ্যের নাম্বারটা বলে দিব, যদিও পরীক্ষার সময় তোমাকে সাধারণ নির্বাচন লিখতে হবে। তো প্রথমত হচ্ছে উপপাদ্য 28, সাপোজ এটা একটা ত্রিভুজ, হ্যাঁ ভালো করে বুঝো। সাপোজ এবিসি একটা ত্রিভুজ, এটা হলো সমান্তরাল সরল রেখা, এবি আর এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে ছেদ করছে। আমি ধরে নিচ্ছি এডি যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ডি ডি হচ্ছে 2, এটা মেপে দেখলাম। তাহলে বলতো এই সমান্তরাল জি সরল রেখাটা এইটাকে কত অনুপাতে ভাগ করছে এবি সরল রেখাকে? 2:1। হ্যাঁ 2:1, ভেরি গুড। মানে 4:2, যেটা মানে হচ্ছে 2:1। মানে এই উপপাদ্য অনুসারে যদি এইটা 6 হয়, বলতো ইসি কত হবে? 3 হবে, কারণ অনুপাতটা যেন 2:1 থাকে, এইটা কিন্তু উপপাদ্য। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে ভাগ করে, মানে এডি ইসটু ডিবি যা হবে এই ইসটু ইসি তাই হবে। এইটা হচ্ছে উপপাদ্য। সবাই কি আমার কথা বুঝতেছো? এরা এইখান থেকে 1 নম্বরের অবজেক্টিভ আইসা গেছে ধরে নাও। মানে এই চ্যাপ্টারে যখন কোশ্চেন আসে তখন কিন্তু এমন দেয় এটা এক্স, বলে কি যে এক্স এর মান কত, চিত্র একে এইভাবে দিয়ে দেয়। তো তোমরা তাহলে কিভাবে সলভ করবা ম্যাথমেটিক্যালি? 4/2 ইকুয়াল টু 6/x, আর গুণ করলে কি হলো 4x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু কত তাইলে 3। সবাই কি বুঝতে পারছো এমসিকিউ এটা কিভাবে আসে ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। যারা উপপাদ্য 29 বোধহয় আমাকে বুঝাইতে হবে না, এটা জাস্ট উল্টা। মানে এই দুটো যদি সমান অনুপাতে বিভক্ত করে এডি ইস টু ডিবি ইকুয়াল টু এই ইস টু ইসি, তাহলে মনে রাখবা ডিইটা অবশ্যই বিসি এর কি হবে? সমান্তরাল হবে। মানে জাস্ট এইটা উল্টা উপপাদ্য, নাথিং এলস। হ্যাঁ ঘোরাও। হ্যাঁ আসো। তো 29 নাম্বারটা কিন্তু নতুন করে আমার বোঝানোর প্রয়োজন নাই, কারণ এই উপপাদ্যটা আর এই উপপাদ্যটা হচ্ছে বিপরীত। তুমি কি নতুন আজকে? জি না না, এখন আসলে ক্লাস নিচ্ছি তো, আমার এই বিশেষ সাথে আলাপ করুন। আপনি কি আজকে নতুন আসছে? ও ক্লাস করতো? ক্লাস করতে তবে জি। 9 এ পুরো বছর বন্ধ থাকাতে ও 10 এ করে না, 10 এ আজকেই ফার্স্ট আসছে। 9 এও করছে। আচ্ছা তো আচ্ছা। অনেক কিছু অনলাইন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন তোমরা একটু হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি 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 অবশ্যই। তুমি কোন স্কুলে পড়ো? আচ্ছা তুমি সিনেমা নাস্তা দিয়ে
ও হ্যাঁ 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 হ্যাঁ, ওর বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি জি, আমি দেখবো। ওকে, তুমি যাওয়ার সময় যে গ্রুপটা অ্যাড হয়ে যাও, মানে আমাদের একটা গ্রুপ আছে, ওকে অ্যাড আছো তুমি, তো এখানে প্রথম থেকে রেকর্ডিংটা পাওয়া যাবে। ওকে, তো ভেরা আমরা এই দুইটা উপপাদ্য পড়ে নিলাম। এবার 30 নাম্বার, এইটা হচ্ছে 29 নাম্বার পড়াবো না, কারণ এইটা ঠিক বিপরীত। তোমরা খেয়াল করো, ধরো এডি ইস টু ডিবি ইকুয়াল টু এই ইস টু ইসি যদি হয়, তাহলে ডিইটা হবে বিসি এর সমান্তরাল। এটাই বলছি, একটা সরল রেখা যদি ডিই সরল রেখা যদি এবি আর এসি কে সমান অনুপাতে ভাগ করে, তাহলে ডিই সরল রেখাটা বিসি এর সমান্তরাল হবে, মানে তৃতীয় বাহুর সমান্তরাল। আমি কি সবাইকে বুঝাতে পারছি 29 নাম্বারটা? ক্লাসের প্রত্যেকে কি 29 নাম্বারটা বুঝছো? আমাকে একটু জানাও। ভেরা, আমরা আজকে মানে 4টা উপপাদ্য করব, মানে অনুশীলনী। প্রত্যেকটাতে এই জিনিসগুলো আমি একবার করে আরেকবার রিপিট করব, তাহলে তোমাদের না এই জিনিসটা মুখস্থ হয়ে যাবে অনুশীলনী করলি। মানে এই কারণেই মূলত আগে অনুশীলনীটা করানো। 30 নাম্বারটা একটু ভালো মতো বুঝো। একটা কোণের অন্তর্দ্বিখণ্ডক বলতে বোঝায়, মানে অ্যাকচুয়ালি একটা কোণের, তোমরা সবাই জানো যে এইটা হলো সমদ্বিখণ্ডক, এটাকে আবার অন্তর্দ্বিখণ্ডক বলে। আর কোণটাকে বাড়াইলে যে বহিস্থ কোণ হয়, সেই বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক হইলে এটাকে বলা হয় বহির্দ্বিখণ্ডক। মানে সমদ্বিখণ্ডক দুই রকম, একটা হলো অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক, যেটাকে আমরা বলি অন্তর্দ্বিখণ্ডক, আর যদি বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক হয়, সেটাকে আমরা বলি বহির্দ্বিখণ্ডক। তো এই কারণে এখানে বলা হয়েছে অন্তর্দ্বিখণ্ডক। তো আমরা বুঝবো যে আলটিমেটলি এটা অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক হবে আর কি। তো উপপাদ্যটার মিনিং আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা ওয়ার্ড এখানে ইম্পর্টেন্ট। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ? লেখা বাদ, এটা তোমরা লিখে নিতেই পারবা, বা তোমাদের কাছে রেকর্ডিং আছে, তোমরা পরবর্তীতে দেখে এটা নিজে লিখতে পারো। আমার কথা হচ্ছে ক্লাসের টাইমটা পুরোপুরি বুঝার জন্য দিবা। ভেরা, সাপোজ এটা একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, আশা করি সবাই দেখতে পাইতেছো। আচ্ছা, আমি এত কষ্ট করতেছি কেন? এখানে একটু বামে আসতেই পারি। তো এবিসি একটা ত্রিভুজ, এ কোণের এটা কি হবে বলতো? অন্তর্দ্বিখণ্ডক না বহির্দ্বিখণ্ডক? অন্তর্দ্বিখণ্ডক। তো এ কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহু বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে। সবাই কি বুঝতেছো? বুঝো, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে, মানে এ কোণের সমদ্বিখণ্ডক এডি যেটা বিপরীত বাহু বিসি কে কি অনুপাতে ভাগ করছে বলতো? মানে এই এডিটা আকার ফলে বিসিটার দুইটা টুকরা হয়ে গেছে। সেই দুইটা টুকরা কি কি? বিডি আর ডিসি, বা মানে এটা অবশ্য ভেক্টর না, সো সিডি ডিসি বললে কোনো সমস্যা নাই। যারা অনলাইনে আছেন সবাই বুঝতেছো, এ কোণের সমদ্বিখণ্ডক বিসি কে বিডি ইস টু ডিসি অনুপাতে ভাগ করছে। জি স্যার। ওকে ফাইন। সো বিডি ইস টু ডিসি ইকুয়াল টু উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে। বলতো ভাইরা, এ কোণটা তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে? এ কোণটা তৈরি করতে এ বি আর এসি। চমৎকার, সেটা হবে এ বি ইস টু এসি এর সমান। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ভাইরা, যারা অফলাইন ক্লাস করতেছো, সাপোজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাহলে অনলাইনে যুক্ত হয়ে যেতে পারবা। বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে তোমরা ক্লাস মিস করো না। আর যারা অফলাইন ক্লাস করতেছো, তোমরা যারা, তারা তো রেকর্ডিংটা পাবা গ্রুপে, সো তোমরা বাসায় গিয়ে সেটা দেখেও নিতে পারতেছো। তো উপপাদ্যটা আমি আবার বলি, ত্রিভুজের যে কোনো কোণের, আমি কিন্তু বারবার বলতেছি কেন, কারণ উপপাদ্য করার সময় আমি জিজ্ঞাসা করবো কত নম্বর উপপাদ্য লাগবে এখানে, তো তখন যেন তোমরা সেটা বলতে পারো। এ কোণের সমদ্বিখণ্ডক এবি বিপরীত বাহু বিসি কে বিডি টু ডিসি অনুপাতে বিভক্ত করছে, সেই অনুপাতটা উক্ত কোণ মানে এ কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান, মানে এবি টু এসি। সাপোজ আমি একটা উদাহরণ দিই, সাপোজ এটা 2, এটা 3। ক্লাসের কে বলতে পারবা এইটা যদি 6 হয় তাহলে এসি কত? এক্সেলেন্ট, 9 হবে। সাপোজ এটা ধরো আমি জানি না, তাহলে আমি এক্স ধরবো। তাহলে কি করবা? 2/3 ইকুয়াল টু 6/x, আর আর গুণ 2x ইকুয়াল টু 18, x ইকুয়াল টু 9। এইভাবে করে এমসিকিউ সলভ করবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইনে যারা আছো? জি স্যার।
ভেরি গুড। সো এমসিকিউ এর প্যাটার্ন গুলো বলে দিলাম, আর আমরা পাশাপাশি তিনটা উপপাদ্য বুঝাই দিছি। তোমরা যারা অনলাইনে আসো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পরবর্তীতে রেকর্ডিং দেখে লিখে নিতে পারো। আমরা এই উপপাদ্য 28, 29, 30 তো বইয়েও লেখা আছে, তো আমরা শুধুমাত্র উপপাদ্য 28 এই জিনিসটা মেনশন করব যখন আমরা অনুশীলনী করব। 14.1 অনুশীলনী বের করো। 14.1 অনুশীলনী সবাই বের করো। 1 নাম্বার উপপাদ্যটা সবাই একটু পড়ো, অনুশীলনী কিন্তু। ত্রিভুজটির সমদ্বিবাহু প্রমাণ করতে বলছে মনে হয়, তাই না? উপপাদ্য পৃষ্ঠা আমার 271 কোথায়? 271-এর 14-1। যারা অনলাইনে আসো তাদের জন্য একটু শেয়ার করতেছি আমরা। আহ 14.1-এর আমি বইটা দিয়ে রাখছি। 1 নাম্বার একটু পড়ে নাও। বলছে কোন ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক দ্বয় বিপরীত বাহু দুইটাকে যদি এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করে, আর এক্স ওয়াই যদি ভূমির সমান্তরাল হয়, তাহলে প্রমাণ করো ত্রিভুজটি সমদ্বিবাহু। যারা আমরা একটু এখান থেকে বুঝাই দিচ্ছি, সবাই খুব মনোযোগ সহকারে বুঝো। 1 নাম্বার সাধারণ নির্বাচন আমরা লিখবো না, পরীক্ষার সময় তোমরা লিখবা। একটা সমদ্বিবাহু ত্রিভুজে তুমি আঁকো প্রথমে। হ্যাঁ, সাধারণ নির্বাচন লেখা উচিত। অনেকেই লেখো না, স্যাররা যদিও নাম্বার দিয়ে দেয় অনেকেই। লিখো, মানে সাধারণ নির্বাচন লিখে তারপরে বিশেষ নির্বাচন লিখো। সাধারণ নির্বাচন তো হুবহু প্রশ্নটাই। ভেরা সবাই খেয়াল করো, এবিসি ত্রিভুজ, এটাকে আমি ইচ্ছা করে সমদ্বিবাহুই আঁকলাম, তবে সমদ্বিবাহু আকার কোন চিহ্ন দিবা না। এই যে সমদ্বিখণ্ডকে একটা তাল গাছ দাও না, যে এটা সমান, এটা দিবা না। কারণ হইলো আমাকে প্রমাণই করতে বলছে এটা সমদ্বিবাহু, তাহলে আমি আঁকেই আঁকবো কেন, তাই না? তুমি আগে সমদ্বিবাহু আঁকবা, মানে আন্দাজ করে পারাই যায় ইজিলি, মানে দুটা সমান বাহু নিবা আর এটা। তো এবার আমাকে যেটা বলছে যে বিকোণের সমদ্বিখণ্ডক, খেয়াল করো, বিকোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে এক্স, আর সিকোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে ওয়াই বিন্দুতে ছেদ করছে। ভালো করে শোনো, বিকোণের সমদ্বিখণ্ডক এবি কে এসি কে এক্স, আর সিকোণের সমদ্বিখণ্ডক এবি কে ওয়াই বিন্দুতে ছেদ করছে। আমরা এক্স আর ওয়াই যোগ করলাম, যোগ করে দেখতে পাইতেছি যে এক্স ওয়াইটা হলো বিসি এর সমান্তরাল হয়ে গেছে। তো আমাকে প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজটা সমদ্বিবাহু, মানে অ্যাকচুয়ালি আমি প্রমাণ করব এবি ইকুয়াল টু এসি। তাহলে আমার কাজ শেষ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? অনলাইনে যারা, অফলাইনে যারা অবভিয়াসলি বুঝতে পারবা। অনলাইনের যারা, তারা কোনো নেটওয়ার্ক প্রবলেম বা এই হলে আমাকে জানায়। হোপফুলি হবে না, কারণ আমরা মোবাইল ডাটায় ক্লাস নেই, তো প্রবলেম হওয়ার কথা না। তারপরে উপস্থিতি কম দেখা যাচ্ছে কেন আজকে? প্লপান আজকে তো উপস্থিতি আরো বেশি হওয়ার কথা। যাই হোক, আমরা এবিসি ত্রিভুজ আমরা শিখলাম। বিশেষ নির্বাচনটা আমি লিখে দিচ্ছি, কিভাবে বিশেষ নির্বাচনটা লিখবা দেখে নাও। মানে যদিও সাধারণ নির্বাচন লেখা আছে, কিন্তু এখানে ত্রিভুজের কথা মেনশন করা নাই। বিশেষ নির্বাচন লিখবা, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় এসি ও এবি কে যথাক্রমে, আই হোপ দেখা যাচ্ছে তাই না? অনলাইন যারা দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এসি ও এবি কে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে এক্স কমা ওয়াই যোগ করি এক্স ওয়াই সমান্তরাল বিসি হলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। এরা তোমরা জানবা যে সাধারণ নির্বাচনে কিন্তু এই যোগ করা মেনশনটা থাকে না, তোমাদের অবশ্যই সেটা লিখে নিতে হবে। প্রশ্নে বলছে যে হ্যাঁ এক্স আর ওয়াই ছেদ করে, তারপরে বলছে এক্স ওয়াই ভূমির সমান্তরাল, তাহলে আমি এক্স ওয়াই পাবো কই থেকে যদি আমি এক্স আর ওয়াই যোগ না করি, তাই না?
ভাইরা নোট করবা সুন্দর মতো 14.1 এটা আমরা সব করাই ফেলবো, মানে 14.1, 2, 15 আমরা প্রথমে জ্যামিতি গুলাই করব, আর প্লাস পাশাপাশি হায়ার ম্যাথের যে জ্যামিতি আছে 3.2 আর চ্যাপ্টার 4 সেইগুলাও করে নিব। তো যাই হোক, সবাই আশা করি বুঝতে পারছো এতটুকু। বিশেষ নির্বাচন প্রমাণটা খুব ইজি ভাইরা। তোমরা মানে এই চ্যাপ্টারটা জ্যামিতিক চ্যাপ্টারের অনেকেরই একটু সমস্যা মনে হয় যে দূর এরকম। এই চ্যাপ্টারের মজা হচ্ছে ভাইরা, এই চ্যাপ্টারটা না করলে তোমার বীজগণিতের মতো মনে হবে জ্যামিতিক, কারণ সবই ম্যাথমেটিক্যাল প্রমাণ, ইকুয়েশন দিয়ে দিয়ে প্রমাণ করতে হয় এমন। তো অনেক সময় আমরা নর্মালি যেটা করি জ্যামিতিতে, এইটা সর্বসম প্রমাণ করো, এই কোন ওই কোন সমান হ্যান ত্যান, তো এত ঝামেলা নাই। মাত্র 3টা উপপাদ্য, অ্যাকচুয়ালি 4টা, সদৃশ্যতারও একটা আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না। অঙ্কন নাই, প্রমাণে চলে যাই। ভেরা ক্লাসে কে কে বলতে পারবা আমি যদি বোর্ডটাকে উল্টায় দিতাম তাহলে মনে হয় ভালো হইতো। দেখো তো, বি কোণের সমদ্বিখণ্ড বিএক্স এসি কে এক্স বিন্দুতে ছেদ করতেছে, মাথার মধ্যে কাজ করতেছে কিছু? কোন উপপাদ্য? বি কোণের সমদ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে এসি কে কি অনুপাতে ভাগ করছে? এক্স ইস টু এক্স সি। সেইটা কার অনুপাতের সমান হবে? বি কোণটা তৈরি করতে কোন দুইটা বাহু লাগছে ভেরা? এবি আর বিসি লাগছে। সবাই কি এবি আর বুঝতেছো আমার বিসি। কথা? এক্সেলেন্ট। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে এসি কে যে অনুপাতে ভাগ করে তা উক্ত কোণ সংলগ্ন, মানে বি কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। অনলাইনে সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। অফলাইনে যারা আছে তাদের চেহারা দেখে বুঝে গেছি যে মোটামুটি তারা বুঝতে পারছে। অনলাইনে যারা আছো তারা কি বুঝছো সবাই? আমি উত্তর পাইলাম না, সবাই কি বুঝছো? জি স্যার। ওকে ফাইন। ত্রিভুজ এবিসি এ কোণ বি এর, এটা আমি একটু আলাদা করে দিলাম, কোণ বি এর সমদ্বিখণ্ড বিএক্স, অর্থাৎ এরা আমরা কি এটা লিখতে পারি? ax বাই xc ইকুয়াল টু ab বাই bc, 1 নাম্বার সমীকরণ দিব এবং পাশে উপপাদ্য 30 লিখে দিচ্ছি ভেরা আপাতত। তোমরা ভুলেও উপপাদ্য 30 লিখো না কিন্তু। কি লিখবা বলো তো? ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে, একবারই লিখবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, এইবার আমি কিচ্ছু বলবো না, তোমরা আমারে বলবা। এবিসি ত্রিভুজে সি কোণের সমদ্বিখণ্ডক হলো সিওয়াই। আবার ত্রিভুজ এবিসি এ কোণ সি এর সমদ্বিখণ্ডক সিওয়াই। আমাকে ইকুয়েশনটা তোমরা বলো, আমি বলবো না। অনলাইনে যারা আছো তাদের মধ্যে একজন বলো, সি কোণের সমদ্বিখণ্ডক সিওয়াই কত হবে? বলো। ay by by equals to ay ac বাই by ওয়াই bc. বি, চমৎকার, এক্সেলেন্ট। ay বাই ওয়াই বি, আমি বোথ অনলাইন অফলাইন উত্তর পেয়ে গেলাম, ভেরি গুড। ay বাই ওয়াই বি ইকুয়াল টু এসি বাই বিসি, আশা করি সবাই বুঝতে পারছো। তাইলে আমাদের উপপাদ্য 30 নাম্বার যেটা, সেইটার ইউজটা আমরা বুঝতে পারছি। তো উপপাদ্য 28 বেচারা কান্নাকাটি করতেছে যে আমি এখনো ইউজ হইতে পারলাম না। তো যাই হোক, এবার আমাকে বলো এক্স ওয়াইটা হচ্ছে বিসি এর সমান্তরাল, এখানে কি 28 নাম্বার উপপাদ্যটা ইউজ হবে? এক্স ওয়াইটা বিসি এর সমান্তরাল হবে না 28 নাম্বার? আবার ত্রিভুজ এবিসি এ ভেরা অনলাইনে যারা আছো তাদের মধ্যে থেকে একজন আমাকে বলো এক্স ওয়াই সমান্তরাল বিসি ভেরা কত হবে? উপপাদ্যটা অনুসারে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে, মানে এবি আর এসি কে সমান অনুপাতে ভাগ করে, কি হবে বলতো ভাইয়ারা? এ ওয়াই
বাই ওয়াই বি ইকুয়াল টু এ এক্স বাই এক্স সি। সবাই কি বুঝতেছো? তোমরা সবাই বুঝছো তো না? আচ্ছা, তাহলে অনলাইন সবাই বুঝতে পারতেছো এই উপপাদ্যটা এ এক্স বাই এক্স সি। উপপাদ্য 28 লিখবা। আপাতত নোট যখন করবা তখন কি লিখবা? ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে ভাগ করে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। সবাই একটু, আমি দুই একজনের কথা শুনতেছি, সবাই একটু বলো তো অনলাইনে সবাই বুঝছো কিনা, কারণ জ্যামিতি জি করাচ্ছি তো একটু এটা বুঝতে হবে ভালো মতো। ওকে, তো এইবার আমাকে বলো 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে ক্লাসের কে কে বলতে পারবা এ ওয়াই বাই ওয়াই বি এইটা মানে কত? 2 নাম্বার সমীকরণ এসি বাই বিসি। হ্যাঁ, এ এক্স বাই এক্স সি কত 1 নাম্বার সমীকরণ থেকে? এ বি বাই বিসি। 1 আর 2 থেকে মানটা বসাইছি, সুন্দরভাবে আমি নিচ থেকে বিসিটা কাইটা দেই, তাহলে বোধহয় প্রমাণটা হয়ে গেছে। এসি ইকুয়াল টু বিসি। আমি কি বুঝাইতে পারছি? সরি, দুঃখিত, এবি, সরি, বিসি তো কাটা গেছে। এসি ইকুয়াল টু এবি, তার মানে এই ত্রিভুজটা কি? এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু প্রমাণিত হয়ে গেছে। তোমরা আমাকে বলো, অনেকটা মানে বীজগণিতের মতো ইকুয়েশন রিলেটেড প্রমাণ না? মানে রেদার দেন জ্যামিতি, এইটা কিন্তু বীজগণিতের মতো ইকুয়েশন প্রমাণ হবে। আমরা সামনের অঙ্কগুলোও করব, তোমরা দেখবা প্রতিটাই একই রকম লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি সবাইকে? সবাই কি 1 নাম্বার উপপাদ্যটা বুঝতে পারছো? অনুশীলনী সুন্দর করে নোট জি করবা, স্যার। যখন জ্যামিতি গুলা নোট করবা ভালো করে। হ্যাঁ, আর বীজগণিত তো ক্লাস নোট হইলেই হয়, বোঝা যায়। জ্যামিতি গুলো একটু যদি ক্লাসে ভালো মতো তুলতে নাও পারো, বাসায় গিয়ে সুন্দরভাবে নোট করে নিবা। আমরা এরপরে আমি যে ম্যাথটা করাই দিব, সেই ম্যাথটা হইলো, আমি কি বলবো, মানে 90% অফ দ্য স্কুল, তোমরা যদি টেস্ট পেপার খুলো, তোমরা সবাই জানো যে আমরা কিন্তু প্রি টেস্টের পরে টেস্ট পেপার সলভ একটা কার্যক্রম নিব। মানে বিগত 2 বছরের টেস্ট পেপারের প্রশ্ন সলভ করাই আমি। টেস্ট পেপারের যে সিকিউ এমসিকিউ অধ্যায় ভিত্তিক কোর্স ক্লাসগুলা রেকর্ড হয়ে যাওয়ার কারণে তোমাদের যেটা সুবিধা হবে, প্রতিটা ক্লাসের রেকর্ডিং থাকবে তোমাদের কাছে। তোমরা করবা কি, যদি কোনো চ্যাপ্টার তোমাদের রিভাইজ দেওয়া লাগে, আমি রেকর্ডিং গুলো দিয়ে দিব, তোমরা আগের ক্লাসের নর্মাল বইয়ের অঙ্কগুলো দেখবা, তারপরে আমরা অনুশীলনীর সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করব, যেটা আমরা প্রি টেস্টের পরে ইনশাআল্লাহ স্টার্ট করব। আর প্রি টেস্টের আগে আমরা অধ্যায় সব অঙ্ক করে সৃজনশীল পরীক্ষাগুলো নিব। বুঝছো সবাই আমার কার্যক্রম? এবারে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা করি, সেটা হচ্ছে 7 নাম্বার। যারা স্টার মার্ক দিয়ে রাখো, টেস্ট পেপার যখন সলভ করাবো তখন দেখবা যে 90% স্কুলেই না 7 নাম্বার এই কোশ্চেনটা আসে, স্যারদের এত পছন্দ। তো আসলে আমরা এই উপপাদ্যটাও একটু প্রমাণ করি। এটা তো 2টা উপপাদ্য কাজে লাগবে। আমি যারা অনলাইনে আসো তাদের জন্য একটু শেয়ার করতেছি, তোমরা একবার একটু পড়ে নাও। আর অফলাইনে যারা আসো তারাও একটু দেখে নাও 7 নাম্বার কি বলছে। ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, আর বিসি এর সমান্তরাল সরল রেখা এবি আর এসি কে ই আর এফ বিন্দুতে ছেদ করে। যারা উপপাদ্যটা পড়েই বুঝতেছো না যে এখানে 2টা উপপাদ্য 28 আর 30 কাজে লাগবে? আমি কি বুঝাইতে পারতেছি? একটা হলো কোণের সমদ্বিখণ্ড আছে, আর একটা হলো সমান্তরাল আছে। সো আসো আমরা প্রুফটা করি। এবার আর কোন সমদ্বিবাহু না, তো যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম বিষম বাহু। এ কোণের সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করছে, আর বিসি এর সমান্তরাল সরল রেখা ইএফ, যেটা কিনা এবি আর এসি কে ই আর এফ বিন্দুতে ছেদ করছে। আমাকে প্রমাণ করতে হবে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সিএফ। তো যাই হোক, এখানের সুবিধাটা হচ্ছে
বিশেষ নির্বাচনটা হুবহু আমরা সাধারণ নির্বাচনটা হুবহু বিশেষ নির্বাচনে লিখে দিতে পারব। তো বিশেষ নির্বাচন মনে করি লেখাটা মাস্ট, কারণ হলো ত্রিভুজটাকে আমাকে অ্যাজিউম করে নিতে হয়েছে, মানে ত্রিভুজটা দেয়া ছিল, বুঝছো? মানে চিত্র দেয়া না থাকলে বিশেষ নির্বাচনে অবশ্যই মনে করি লিখবা। সবাই কি বুঝতেছো? মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে ছেদ করে আর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি ও এসি কে, অনলাইনে দেখা যাচ্ছে না এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সিএফ। হুবহু আমরা সাধারণ নির্বাচনটাই লিখছি হুবহু, তারপরেও লিখে নিলাম। প্রমাণটা কি করতে হবে সেটা তোমরা বুঝে নিলাম। বেরা, তোমরা যারা অফলাইনে আসছো তারা যে আগের খাতাগুলা নিয়ে এসো, আমি অফলাইনে চেক করে দিব, বুঝছো? মানে পরীক্ষা যেগুলো দিচ্ছে, পরীক্ষা নাও দিয়েও থাকলে এখন দাও, বুঝছো? অধ্যায় কোশ্চেন গুলো তো আছে, তোমরা পরীক্ষাগুলো দাও। আর যারা মানে অনলাইনেও আসো তাদের যদি সম্ভব হয় তাহলে পরীক্ষাগুলো অ্যাটলিস্ট অফলাইনে দেওয়ার চেষ্টা করো আর কি। তাহলে খাতাগুলো আমি চেক করে দিতে পারলাম। অনলাইনে খাতা চেক করা খুব মুশকিল, মানে ডাউনলোড করো, নামাও, তারপরে আবার চেক করো, তারপর আবার তোমাকে ফেরত পাঠাও। এই কারণে অফলাইন, আমি তো আসলে তোমাদের খাতার অ্যান্সার শিট দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, অফলাইনে আমরা ইনশাল্লাহ চেক করে দিব সবার খাতা। পিডি ইস টু ডিসি ইকুয়াল টু বিই ইস টু সিএফ। ওকে, এবারে আসো প্রমাণ। যারা প্রথমে যে কথাটা বলছে আমরা কোণের সমদ্বিখণ্ডক বলছে, তাহলে আসো উপপাদ্য 30 নাম্বারটা আগে ইউজ। তো ফার্স্ট অফ অল বলো প্রমাণ। আচ্ছা, আমি বিশেষ নির্বাচনটা মুছে দিচ্ছি। আই হোপ লেখা হয়ে গেছে, অথবা লেখা নাও হইলে এটা হুবহু বই, তো এটা না লিখলেও মনে হয় চলতো। তাহলে আমি একটু মুছে দিচ্ছি। আমাকে বলো প্রমাণ। ত্রিভুজ এবিসি এ কোণ এ এর সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক এডি। তাহলে বলো তো উপপাদ্য অনুসারে কি হবে? ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহু বিসি কে কি অনুপাতে ভাগ করছে ভাইরা? BD by CD equals to AB by বিডি AC. বাই ডিসি বইলো, মানে অ্যাকচুয়ালি কি ক্রমটা মেইনটেইন করো, বিডি সিডি না বইলে বিডি ইস টু ডিসি। আর এইটা কার সমান হবে? এ কোণটা তৈরি করতে যে দুটা বাহু লাগছে, মানে এবি আর এসি, এইটা 1 নাম্বার ইকুয়েশন দিবা। আর এটা হচ্ছে উপপাদ্য 30। দয়া করে দরকার হলে কিছু লেখো না, তাও উপপাদ্য 30 কথাটা কিন্তু লেখো না, ঠিক আছে? উপপাদ্য 30 না লিখে তার সাধারণ নির্বাচনটা লিখবা। সবাই কি বুঝতেছো? মানে বিষয়টা হইলো, তুমি যদি কিছু না লেখো 1 নাম্বার কাটা যাবে, মানে সাধারণ নির্বাচনটা লিখলা না। আর যদি উপপাদ্য 30 লেখো তাহলে 0 পাবা। হ্যাঁ, আর সাধারণ নির্বাচনটা লিখলে ফুল নাম্বার পাবা, বুঝছো? সব মানে এটা হলো বোর্ডের রুল। স্যারদের কথা আসলে আমি জানি না স্যাররা কি করতে পারে। এবার তোমরা আমাকে একটু বলো, এবিসি ত্রিভুজে ইএফ না বিসি এর সমান্তরাল না? এবার 28 নাম্বারটা কাজে লাগে। আবার ত্রিভুজ এবিসি এ ইএফ সমান্তরাল বিসি। যারা তোমাদের মধ্যে কে কে ক্লাসে বলতে পারবা এখানে কোন উপপাদ্যটা ইউজ হবে আর কি লিখবো আমরা সেটা বলো। 2 নাম্বার সমীকরণটা বলো। AE by BE equals to AF by CF. AF by FC বইলো, মানে লেখার সময় না এটার ক্রমটা মেইনটেইন করো।
যদি এটা ভেক্টর না, ভুল হবে না, তোমার কোনো সমস্যা নাই। ইনফ্যাক্ট আমি তো প্রমাণে আমার কিন্তু বিই আর সিএফই চাইছে বোধ হয়, তাই না? মানে সো আমার ওইটাই মেনটেন করতে হবে। ভেরা, প্রমাণটা কি করতে হবে সেটা এখানে আমি একটু লিখি, তাইলে না তুমি অবজেক্টিভটা বুঝতে পারবা যে আচ্ছা এইভাবে মনে হয় করতে হবে। সবাই ভেরা ভালো করে তাকাও, বিডি টু ডিসি এটা তো এখানে আছে না ভাইয়া? আর এখানে আছে বিই আর সিএফ, তার মানে আমার এইটার সাথে এইটার একটা লিয়াজো তৈরি করতে হবে, সম্পর্ক লিয়াজোটা আমি তৈরি করব এইটার মাধ্যমে, এ বি বাই এসি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমার বিই আর সিএফ টা লাগবে, কিন্তু আমার এই আর এফ কি লাগবে প্রমাণে? তাইলে আমি কি করব চিন্তা করো, এ এর নিচে আছে ইবি, এই ইবি, মাথার মধ্যে বুদ্ধি আসতেছে। আমি যদি যোজন করি, ভেরা তাকাও, এ এর সাথে ইবি যদি যোজন করি তাহলে কি উপরে এবি হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো আমার কথা? যেটা কিনা এখানেও আছে, আমি 1 আর 2 এর মধ্যে সম্পর্ক তৈরি করতে চাচ্ছি। তাহলে বলো, আমি যদি এই সমীকরণকে যোজন করি তাহলে এখানে এবি আর এফ এর সাথে এফসি যোগ করলে ডানে কি হবে বলো তো? এসি হবে। অফলাইনে সবাই বুঝতে পারছে? অনলাইনে কি সবাই বুঝছো আমি কি বলছি? মজার বিষয় হলো এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কে আমরা না যোজন করব, এই কারণটা করা লাগে। সো তুমি বলা যে হঠাৎ করে আমার মাথায় যোজন আসবে না, হঠাৎ করে না, একদম ম্যাক্সিমাম অঙ্কেই আমরা এই কাজটা করব, অনুপাত সদৃশতা রিলেটেড ম্যাথ। তো যোজন তোমরা সবাই জানো, এই প্লাস ইবি বাই ইবি ইকুয়াল টু এফ প্লাস এফসি বাই এফসি। সাইড নোট কি দিবা ভেরা? যোজন করো। সবাই বুঝতেছো? অনলাইন যারা সবাই কি বুঝতেছো? জি স্যার। ফাইন। জি বলো স্যার। এই আর ইবি যোগ করলে কি হয় আর এফ আর এফসি যোগ করলে কি হয় একবারে বলো। এবি আর বুদ্ধিমত্তার সাথে এটাকে বিই লিখে ফেলি, প্রমাণে আছে, আর এটা হলো এসি আর নিচে এফসি বদলে সিএফ লিখে ফেলি, এটা তো আর ভেক্টর না, কোনো প্রবলেম হবে না। ভেরা, এইবার বুদ্ধিটা হইলো একান্তকরণ করে ফেলি। দেখো তো এখানে এবি বাই এসি আছে না ভেরা 1 নম্বর সমীকরণে? তো একান্তকরণ ইন্টারচেঞ্জ করে নিলে এবি বাই এসি ইকুয়াল টু বিই বাই সিএফ। ভেরা 1 নাম্বার থেকে বলো এবি বাই এসি কে কি বলা যায় 1 নাম্বার সমীকরণ থেকে? বিই বাই সিএফ। না না, 1 নাম্বার সমীকরণ থেকে বিডি বাই ডিসি। আচ্ছা, বিডি বাই ডিসি। হ্যাঁ হ্যাঁ, আর এখানে বিই বাই সিএফ আছে, সো আমাদের প্রমাণটা হয়ে গেছে। বলো, খুবই খুবই ইন্টারেস্টিং ম্যাথ না এটা? মানে দুইটা উপপাদ্য কাজে লাগায় একটা যোজন খালি করছি। দেখো এই এবি বাই এসি এর বদলে আমি বিডি বাই ডিসি টা বসাই, আর বাকি সব সেম। বুঝতেছো সবাই তোমরা যারা আছো? ভেরি গুড। আশা করি অনলাইনে যারা আছো তারাও সবাই বুঝতে পারছো। তো আমাদের মানে তোমরা হয়তো জানো না, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা আমি ফার্স্টই পড়ায় ফেলাইছি। আরো একটা ইম্পর্টেন্ট আছে 6 নাম্বার, এখন সেটা আমি করব। করার আগে আমার একটু এনশিওর হইতে হবে যে তোমরা ক্লাস 9-এ 3.1 চ্যাপ্টার পড়ে আসছো না ভেরা? 3.1 মনে আছে? আমি একটু মনে করাই দিই, লম্ব অভিক্ষেপ অ্যাপোলোনিয়াস সংক্রান্ত উপপাদ্য আছে না মনে সবার? ভুলে গেছো? আচ্ছা যাক, এই উপপাদ্যটা বলতে পারবা কিনা, মধ্যমা আর ভর কেন্দ্র সংক্রান্ত আমি মনে করাই, তাইলে হয়তো মনে আসে। একটা ত্রিভুজের 3টা মধ্যমা ঈসা যেই বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? কে বলতে পারবা? ভর কেন্দ্র। ভর কেন্দ্র। এক্সেলেন্ট। ভেরা, এই ভর কেন্দ্র রিলেটেড একটা উপপাদ্য তোমরা 9-এ পড়ছো, আমি সাথে ওইটা জানতে চাই। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু বা একই বিন্দুতে ছেদ করে এবং উক্ত বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। কারো মনে আছে তোমাদের? ত্রিভুজের মধ্যমা 3টা ভর কেন্দ্রে এজি ইস্টু জিডি, এটা হবে 2:1, মানে এটা যদি 5 হয় তাহলে এটা 2.5 হবে, তার অর্ধেক হবে। বিজি ইস্টু জিইও 2:1 হবে, ইনফ্যাক্ট সিজি ইস্টু জিএফও
2:1 হবে। উপপাদ্যটা আবার বলি, ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু, সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দুতে মিলিত হয়, আর উক্ত বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এই কনসেপ্টটা আমাদের একটু লাগবে, যদিও আমি একটু বুঝায় বলি, এইটা হায়ার ম্যাথ চ্যাপ্টার 3.1 এ ছিল। তো এই কনসেপ্টটা লাগবে, একটু বুঝায় নিলাম। এর সাথে আমাদের এই চ্যাপ্টারে আমরা যে বাড়তি 3টা উপপাদ্য পড়ছি সেগুলাকে আমরা মিক্স করে আসলে 6 নাম্বারটা করি। তো মোস্ট ইম্পর্টেন্ট 3টা উপপাদ্য প্রথমে করা হয়ে যাচ্ছে। আমি এই কারণে করাইলাম যে অনুশীলনীর গুলো না সহজ, আর ওইগুলা কঠিন না, ওইগুলা একটু বড়। দ্যাট ইজ ওয়াই আমি মূল প্রমাণগুলো আজকে করাইনি, বুঝছো? প্রথম দিনই বড় বড় গুলো করাইলে তাও আবার কয়েকজন অফলাইনে আসছে, কি করাইতেছেন সেটাই। তো 6 নাম্বারটা একটু পড়ে নাও, আমি যারা অনলাইনে আসো তাদের জন্য একটু শেয়ার করতেছি, একবার একটু পড়ো। প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি এর, দুঃখিত ভাইয়া আমি অত্যন্ত দুঃখিত, 5 নাম্বার হবে, 6 নাম্বার না, 5 নাম্বার। ত্রিভুজ এবিসি এর এডি ও বিই মধ্যমাত্রয় পরস্পর জি বিন্দুতে ছেদ করে, জি দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখা এসি কে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এসি ইকুয়াল টু 6 ইন্টু ইএফ, মানে এসি বাহুটা ইএফ এর 6 গুণ প্রমাণ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, চিত্রটা আঁকলে আরো স্পষ্ট হয়ে যাবে। আসো আমরা একটু চিত্রটা আঁকি। 5 নাম্বার, এটা হলো সুপার ইম্পর্টেন্ট ভিভিআই, আর এটা 2টা ভি দিলে 7 নাম্বারটায় 3টা ভি দিয়ে দিল, মানে ওইটা আরো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট ভি দিবা হচ্ছে 1 নাম্বার, বুঝছো? তো আমি ক্রমও বলে দিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আসে। আমরা তো টেস্ট পেপারের কোশ্চেন সলভ করাই প্রত্যেক বছর, এই কারণে এই জিনিসটা জানি আর কি। তো এবার চিত্রটা দেখো, এবিসি একটা ত্রিভুজ। ভাইয়া যদি কোনো কিছু মেনশন না করে তুমি সব সময় বিষমবাহু ত্রিভুজটা আঁকবা। সবাই কি বুঝছো? মানে কোনো কিছু মেনশন যদি না করে এবিসি ত্রিভুজ সম্পর্কে সবসময় বিষমবাহু আঁকবা। এটা হলো এডি মধ্যমা, এটা হলো বিই মধ্যমা। ভেরা মধ্যমা দুইটা কোন বিন্দুতে ছেদ করছে? জি। এখন আমাকে বলছে ডি আর ই আগে যোগ করতে, ডি আর ই আগে যোগ করে বলছে জি বিন্দু দিয়ে আমি যদি ডিই এর একটা সমান্তরাল রেখা টানি, জি বিন্দু দিয়া এই ডিই এর একটা সমান্তরাল সরল রেখা যদি টানি, সেইটা এসি কে গিয়ে এফ বিন্দুতে ছেদ করছে। আমাকে এইটাই প্রমাণ করতে হবে যে এসি দূরত্বটাই ইএফ এর, পিচ্ছি ইএফ এর 6 গুণ। সবাই কি বুঝতেছো? অনলাইনে যারা সবাই কি বুঝছো? প্রমাণটা কি করতে বলছে? যারা অনলাইনে আছো তারা কি সবাই জি বুঝতে স্যার। পারছো কি করতে বলছে? ভেরি গুড। তো বিশেষ নির্বাচনটা যথারীতি সাধারণ নির্বাচনের মতো, তবে একটা ছোট্ট পার্ট আছে ভাইরা এখানে না, যথারীতি ডিই যোগ করাটা না অঙ্কন না, এখানে তো বিশেষ নির্বাচনই লাগবে। তো আমার বিশেষ নির্বাচনের ডিই যোগ করা কথাটা মেনশন করতে হবে। তো আমি লিখতেছি, মনে করি ত্রিভুজ এবিসি এ এডি ও বিই মধ্যমা দুইটি, এডি ও বিই মধ্যমা দুইটি জি বিন্দুতে ছেদ করে। এবার মেনশন করো ডি কমা ই যোগ করি, এটা আগে বলতে হবে, বইয়ে এটা অবশ্যই বলবে না। আর জি বিন্দু দিয়ে ডিই এর সমান্তরাল রেখাংশ এসি কে এফ বিন্দুতে ছেদ করে। দেখো তো প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে? না, প্রমাণ করো।
প্রমাণ করতে হবে যে এসি ইকুয়াল টু 6 ইন্টু ইএফ। আশা করি সবাই বিশেষ নির্বাচনটা বুঝতে পারছো। ম্যাথ তো সহজ, আমরা এক নজর একটু পড়ে নাও। বেরা এখানে বলবা আজকে আমরা, ভালো করে শোনো, আজকে আমরা 3টা উপাদ্য পড়ছি 28, 29, 30। এর মধ্যে কোনটা ইউজ হবে বলে তোমাদের মনে হচ্ছে? কেউ কি বলতে পারবো? 28, 29, 30 এর মধ্যে কোনটা ইউজ হবে? বেরা এখানে কি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছো যার এক বাহুর সমান্তরাল সরল রেখা আছে? আমি তো দেখতে পাইতেছি। ত্রিভুজটা হলো ক্যাঙ্গারুর মতো লাফ দিছে। দেখো এডিই ত্রিভুজটা দেখতে পাইতেছো? এডিই, এইখানে এডিই এর দেখো তো গার্লফ্রেন্ড সরল রেখা আছে না, জিএফ সরল রেখা। এডিই এ জিএফ সরল রেখাটা কি ডিই এর সমান্তরাল না? আমি কি বুঝাতে পারছি? তাইলে এখানে কোন উপপাদ্য ইউজ হবে? উপপাদ্য 28। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। সবাই কি বুঝছি? ওকে ফাইন। সো প্রমাণ ত্রিভুজ, আচ্ছা আমি এটা তো প্রমাণটা লেখাই আছে। ত্রিভুজ এডিই এ জিএফ সমান্তরাল ডিই অর্থাৎ কত হবে ক্লাসের কে বলতে পারবা? এজি ইজ টু জিডি, ভেরি গুড, বাই এএফ ইজ টু এফই। এটা হইলো উপপাদ্য 28, আপাতত লিখলাম। এইবার ভেরা ক্লাস মানে এই অঙ্কটা করার আগে 2-3 মিনিট সময় নষ্ট করছিলাম একটা উপপাদ্য বুঝাইতে। বলতো সেই উপপাদ্যটা কি ছিল? মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। বলতো ভাইয়ারা এজি ইজ টু জিডিটা কি 2/1 লিখতে পারবা? দেখো তো ভাইয়ারা, এজি ইজ টু জিডি 2:1, এটা হলো ভর কেন্দ্র, আর এডি মধ্যমাটা 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা 2/1 লেখা যাবে? অনলাইনে যারা আসছো সবাই কি বুঝছো? এজি ইজ টু জিডি 2:1 লিখবো। সবাই কি বুঝতেছো? জি অনলাইনে স্যার। যারা আছো সবাই, উপপাদ্যটা হচ্ছে মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তো ভেড়া মাথায় একটু বুদ্ধি আসতেছে যে প্রমাণে এসি ইকুয়াল টু 6 ইন্টু ইএফ লাগবে, এর মধ্যে ইএফ আমি পায়ে গেছি। হ্যাঁ, তো কেউ কি বলতে পারবা এসি কেমনে আনা যাইতে পারে? একটু চিন্তা ভাবনা করে এএফ এর সাথে এই কোনো সম্পর্ক আমি খুঁজে পাইতেছি না। তবে তবে ভাইয়া এই এর সাথে মনে হয় এএফ এর একটা সম্পর্ক আছে, তাই না ভাইয়া? কেউ কি বলতে পারবা ই বিন্দুটা কি এসি এর মধ্যবিন্দু না ভাইয়া? ক্লাসের সবাই জি স্যার। তাহলে বলতো এএফ কিভাবে এই হবে? এএফ কিভাবে এই হবে বলতো? ভাইয়া আজকে একটা ওয়ার্ড তোমাদের বলছিলাম যেটা অনেকবার ইউজ হবে, সেটা হলো যোজন। দেখো এএফ এর সাথে ইএফ যোগ করলে কি হয়? এএফ এর সাথে ইএফ যোগ করলে কি এই হয়ে যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? তাহলে জি পরের স্যার। লাইনে তোমরা যোজন করো। 2 প্লাস 1 বাই 1 এএফ প্লাস ইএফ বাই সাইড নোট হইলো যোজন। ওকে ফ্যান্টাস্টিক। সো 2 প্লাস 1 বাই 1 হলো 3 হয়ে গেল। আর এএফ আর ইএফ যোগ করলে হয় এই ইকুয়াল টু ইএফ। বেড়া তার মানে এই হইল 3EF। ক্লাসে কেউ কি বলতে পারবা এই কে কি বলা যায়? হাফ অফ হাফ এসি এসি। না ভাইয়া? এসি এর অর্ধেক। ভেরি গুড। আগেই বলছিলাম যে ইকুয়েশনের মতো, সো দ্যাট
AC will be 6 into EF. বুঝাতে পারছি আমি? সবাই কি এই নিয়ম বুঝছো? ক্লাসের সবাই? ভাইয়ারা, জি স্যার। প্রতি বছর আমি মানে ক্লাস 10 এর স্টুডেন্ট যারা আছে এদের এই চ্যাপ্টারের উপরে যে পরীক্ষাটা নেই, মানে সেই পরীক্ষাটার কোশ্চেন হয় সব বানানো, মানে এই প্রমাণ থাকবেই না, আমি নিজে বানায় দিছি, এবং তুমি কোনো মানে টেস্ট পেপার বা কোনো কিছুতে এটা খুঁজেও পাবা না, হ্যাঁ, শুধু আমার কোশ্চেনই পাবা। তো এই রিলেটেড পরীক্ষাটা নিব আমরা, এটা মনে হয় 3টা ক্লাস নিব, 14.1 14.2 এর টোটাল, দুইটা একই রকম চ্যাপ্টার, মানে সিমিলার। তো আমরা এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে একটা পরীক্ষা যেটা হবে, সেই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম। সেইখানে যদি কেউ ফুল মার্কস পাও তাহলে তাদেরকে খাওয়ানো হবে। এখন বলবা অনলাইনে কি হবে? তো অনলাইনে যদি তোমরা কেউ পাও তাহলে যেন ফুড পান্ডার মাধ্যমে পাঠানো হবে খাবার। আচ্ছা ঠিক আছে, যেহেতু অফলাইন ক্লাস আজকে তোমাদের দিলাম, আজকে আর করাবো না, আগামী কালকে এখান থেকে কন্টিনিউ করব। তোমরা যেটা করবা, উপপাদ্য 3টা মুখস্থ করো, এবং আগামী কালকের ক্লাসে আমরা সদৃশ্যতার প্রমাণটা করে 31 নাম্বার ওইটা করে তারপরে ফার্দার ম্যাথ গুলা করব। ওকে, তাহলে আগামী কালকে সকাল 8টায় দেখা হচ্ছে। ভালো থাকো সবাই। আচ্ছা